নবীজি যেটা কইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে অরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বাটো যেটা রাখছেন ওটার উপরে তুমি রাজিও, তুমি সবচেয়ে বড় ধনী হইবা। আবার কই সুবহানাল্লাহ। এখন একটা সুবহানাল্লাহর মার শেষ হয়ে গেছে কি, এখন নাউজুবিল্লাহর এক মাত মাতিটা মারে। এই হাদিস শুনিয়া স্কুলের যে ছাত্র আছে এজেন ইফরকুজেন 32 নম্বরে পাস করছে, হে আজ বেলতে গিয়ে পড়া বাদ দিয়া কইলো আল্লাহ অতখান দিছিলা আমার অতখান রাজি আর খুশি হইছি, আর মেহনতর কাম নাই। হে হাদিসের উপরে আমল করার লাগে যদি আর মানবাই নি আপনার অবাদুর মনে কিটা খাতারে হয়ে গেছে। এক স্টুডেন্টে তার পড়া বাদ দিয়া রোজগার করনেওয়ালা তার রোজগার বাদ দিয়া হাজিরা কামর মানুষের আইস করি ওয়াজ শুনিয়া হাজিরা বাদ দিয়া আল্লাহ যে আইস 500 টাকা দিয়েছে নগুন লিয়ে বই দিছে খাইলার যাইবার কাম নাই, বড় এবাদত খোড্ডা বড় অদনি আমি হইছি মগিয়া ই ওয়াজ শুনিয়া যদি বেলাইনে হবাই থাকি তর্জমা লইলে হবাই হইতে বুঝছেন নি আপনারা? হবাই হবাই এটা হইল গিয়া আমার ভাষায় বুঝাই দেখিলা বুঝাই হবাই মানে সিধারে হয় হবাই আর বেকারে হয় হবাই। স্কুলও উবাদি চাকুয়া যত ওয়াজ চললো উবাদি চাকুয়া যেইনো ওয়াজ ঘরকুয়া, কারণ মেঘর নাওড়া বা ফানি আয় একবার আর কলর জোর মুখ যদি দেন আর একবার তো লাস্টা দিন মেঘ দিলে ফানি পড়িব তো তাও হইলে হবাই বেতা হইলে হবাই। এক স্কুলে এক মাস্টার গেছিলা ইন্সপেকশন করার, এক ইন্সপেক্টর বলে স্কুলে পড়াশোনা কেমন ওটি হলে জিজ্ঞাসা কথা জিজ্ঞেস আতলিয়ে দেন 1 নম্বর খেয়ে আসো উবাও 1 নম্বর খেয়ে আসো উবাও হইতে তো ওদার থেকে একটা উবায় ওদার থেকে একটা উবায় কোনছেন 1 ক্লাস 1 নম্বর একটা হয় না 2টা হয় একটা হয়। এই ইন্সপেক্টর বড় বিপদী বললা কি জায়গাতে ইলাম 1 নম্বর মানুষ 2টা হয়ে গেলে এটা কি ব্যাপার বুঝে গেলে তুমি কি তারে বা বলে যে আমার নাম তো উপরে লেখা দেও রমিজউদ্দিন 1 নম্বর একটা কথা দেখো এখন তো 1 নম্বর বুঝা গেল তার গেলে তুমি কি হলো বলি আমিও 1 নম্বর, কিন্তু আপনার যে বলে সাইডরা ইবাইটা কি হইতো না হবাই তাই চাওয়া লাগবো বলে খেলা বলে আপনার সাইডরা তো রেজিস্টারি থাকবে ওলা ও তার নাম দেখছেন ওর উল্টাই লেখবা না এখানে তোলে আমার নাম আছে ওয়া তাই। এখন আমি যে হদিস আপনারা সামনে পড়িলাম এই হদিসটার বাদে যদি স্কুলের ছাত্র হে হবাই তাকে তর্জমা লইয়া কয় আল্লাহ অতখান দিয়েছেন অতখান রাজি আর খুশি 32 নম্বরে পাস করছি আর আর কোনো মেহনত বাদ দিলে এটা মানবানি বাজুলে মাত্র নার মানবানি মানতা না। এটা হইল গিয়া হদিসের ঠেড়া হরিয়া নেওয়া। একটা মানুষে জুব্বা কিনতে জুব্বাই গিয়ে এবাজু তলবাজু একটা বেটিনতে বড় আরাম পাইলা মানে আলিয়া বেটিনতে ইলা 2 বুজুর্গ রে উঠানো একবার চক্কর দেওয়াই দিলে আর হুড়া লাগতো না ইলা এক গুরু জুব্বালা আসই না আল্লাহ আল্লাহ হানাওয়াতিয়া। তো সেই হিসাবে এটা এক গুরু মানুষে ওলা জুব্বা ভিন্দেন যে জুব্বায় তলবাজু একবারে সাফিয়া একবারে ফুসিয়া শূন্যতা দেয়া করিলে একবারে বেদাগ হিসাবে এটা আমরা দেশের বা আমরা কাবিরের কন্ডিশন নাই। এটা হইলে কি এইগুলো দেখছেন ও আরবর কালচার হবাজুর আরবর হবাজুর যেগুলো দেখো হিনর এলো হিনর আলিমুল আমার আমি দেখছি এর আর আদত নাই। আলিম ছাড়া যেসব মানুষের জুব্বা লাগায় দেশীয় অফিসিয়াল ট্রেডিশন হিসাবে তার জুব্বা এগুলো 2 সিফত দেখছি 2 সিফত। এক সিফত হইল এগুলো অতখান গের থাকে যেন হে তার সরু ভাই বড় ভাই মাইজলা ভাই দুলা ভাই আইলে তাই মাইতে পারবা নম্বর 1। নম্বর 2 তল বাজু অতখান থাকে যেন এক ইয়া আছে আগর সব কিন্তু তার খর বাজু আগর ইয়ে গেছে খরর সব। এখন তারও বেড়াছেরা ওগু দেখি আপনি ওগু মানি ইলদানি আর মাতইনারে বাইরে আমরা বড় সমস্যার ফড়ি আলে আলিমুল আমারে ফলো করি সেই আলিমুল আমায় কোনটা হইছে ওটার উপরে আমরা চলা এর লাগি নম্বর 4 আমরা টকনু গুরিয়া কাপড় কিনতা থাকি বাসিতাম পারবো না ইনশাআল্লাহ। মিস্টার শিব খেলার লেখায় আছে নিশ্চয় আদলো ইউ ক্যান চেঞ্জ লাইফ বইটা আতলো ওখান পড়ো বেটা এক বই লেখলো বলে তুমি তোমার লাইফ কিভাবে পরিবর্তন করবাই ও বই হান লেখলো লেখি হারলে তো বাক্কা দিন গেল 10 দিনে বই 500-600 বই বিক্রি হয়েছে কুবেলা লাইফ পরিবর্তন পড়িয়া আর উনিয়া কি বদলাই তো লাইফ হইল কি তো আগলা জিনিস আর চলিল তো নাই আছে যাইমো হইব থইব তোলা লাইফ আর বদলাইবা লাগবে পড়িবার আর কিটা দরকার। কিন্তু বাদরবার যে সময় বইটা প্রিন্টিং ওয়াত লাগছে তখন লাইফ আর এল হরিয়া অন্য ডব্লিউ বই গেছে গিয়া এখন বইয়ের নাম হয়ে গেছে গিয়া তুমি তোমার লাইফ কিভাবে পরিবর্তন করবা এখান তো বইয়ের নাম হয়ে গেছে কি তুমি তোমার ওয়াইফ কিভাবে পরিবর্তন করবা মাথা শোনা গেছে না মনে হয়। যেমনে ই প্রিন্টিং বাড়াইছে বাড়ানোর লগে লগে এক দিনে 1.5 লাখ বই বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে না আপনারা এই সুবহানাল্লাহ মানে খুশি করে সুবহানাল্লাহ তাজ্জুবর সুবহানাল্লাহ
যে ই বই 1.5 লাখ বিক্রি হয় আপনারা কিতাব উদ্ভাইছেন যে দেশ ওয়াইফ লইয়া কত সমস্যাত মানুষ আছেন না এর লাগি তো ওয়াইফ বদলাইবার বই 1.5 লাখ একলগে লই লিতা পাসিছে যে পয়সা ইন্টারেস্টর পয়সা আলিমুলামা হুকুম দিয়া দিছেন না হয় পাবলিক প্রপার্টির কোনো কাজ জনগণের কাজ আইতো ফায়দা হইতো ওলা কুচুত নতুবা কোনো গরিব মিসকিন দে সওয়াবর নিয়ত ছাড়া দিলে এগুলো আপনারা বেজান শুনছেন না বাসি সবর মুখ বেজান শুনবা এটা সওয়াবর নিয়ত ছাড়া দিলে এটা আচ্ছা কোন যাই দুনিয়ার এক বাগুলা খান ভক্তই হরানি আওখানো সওয়াব আছে সওয়াবর নিয়ত আপনার না করলেও আছে আর হিনো আপনার ঠেক লাগানিও ডাট করিয়া যেন সওয়াবর নিয়ত ছাড়া দিতে হয় কথা খান আপনারা কোনোদিন গৌর কষলানি বা চিন্তা কষলানি বলে ই শর্ট কিতা লাগে লাগানি হয় সওয়াবর নিয়ত ছাড়া দিতাম শর্ট কিতা লাগে তার গেহরাই বা তার সমাধান হইল কি ওটা সওয়াবর নিয়ত কোন জায়গাত করতা যেন আপনার মাল অন্য আপনি সব পাইতে না নি আরে সওয়াব যদি আপনার ডাইন খান্দ লেখাও হয় তাহলে মালও তো আপনার ডাইন খান্দ থেকে যাওয়া লাগবো ই মালিবিন আপনি ইন্টারেস্ট যেগুন মালটা আপনার নি যে আপনার সওয়াবর ইনখান থেকে নিয়ত করতে হয় ইয়াবলি গাঙ্গ নাই ফানি আর আউ জাকি বেলা নি মালও আপনার নাই তখন সব খান থেকে আপনি নিয়ত করলি তাই তো ওলা মাল একটু হারাম থাকি বাঁচিবার লাগিয়া আমি কোয়ার দেখলাম যে আবু হুরায়রা নবীজি কইলেন সবচেয়ে বড় ইবাদত খোদ্দা বন্দা বনি জিবাই হারাম থাকি বাঁচি যাও ও বড় হারাম যেটা এটা বড় বড় উলামার কাছ থেকে আপনারা শুনবা জানবা বোধ হয়েছে আমি মানুষ সম্মান হিসাবে মুদ্দারি জিলাইকা কদরা লিহাফিকা তোমার লেফ অতখান মেলো যতখান তোমার ফাওয়ে যারে এখন ফাও যদি হয় 2.5 আর লেফ যদি হয় 1.5 তো ই ফা লম্বা করার বাদে শীত হরবো নি না আর তোরা শীতে ইয়ার কি করি হামাইবো আইয়ার আর তোরা ইয়ার কি করি আইয়া হামাইবো এইসব কুসু মুসু হয়ে হতে যাও লেফান্দা যা পাও মেলাইয়া আমি আমার মানুষ আমি যে কদরের মানুষ ও হিসাবে আমি বাটি বাটি হরুর মাত মাতিয়া বড় হলে বড় মাত মাতিবা ওগুলো আমরা যে সাধারণ আড্ডা একটা গুয়া লইয়া আইলাম গুয়াটা হবাড়ির বেটার এড়ার গুয়া ফাঁকিয়া দেখায় যদি তৈলে ই গুয়ার মালিক খেয়ে হবাড়ির বেটা নানি আমি আইলাম খাইলাম তৈলাম আইলাম খাইলাম খার কিতা চাইলাম না তৈলাম না সবচেয়ে বড় জিনিস হইল মারাত্মক যেটা হয় এক গুয়াটা কি বড় গার্জেন যারা আছেন অভিভাবক মুরব্বী হলে ইলা কাম করার বাদে না 3 ঘন্টা কি পথ পায় এবং মনে করে ফজরের বাদর সুন্নত মনে করে ওখান যে আইতে গুয়া গুণ সারা লইয়া আই আমালে কি জানি তো সেই হিসাবে আমরা এই একটা নম্বর 2 আমরা যে মুহূর্ত রাস্তাঘাটও আটিয়া যাইতে সময় সাওয়া সাবি আগে ফুরকির গাড়াইন তো ফর্দা দেওয়া হইতো খুব বেশি আগে ফুরকির গাড়াইন তো ফর্দা দেওয়া হইতো খুব বেশি আগে বলতে বেশ আগে না যে সময় টঙ্গির যুগ বিদ্যমান আসলো এখন তো টঙ্গি শেষ পাইছে টঙ্গির জায়গাত ফটিকের স্থান লইছে আর ফটিকের স্থান লইতেও ঘরে দুয়ারে সারা বাথরুম হমাই গেছে গিয়ে এগুলো সারারও কন্ডিশন এক লগর ও লগয় বাড়ির সামনের ফুরকির বেলু হমে গেছে সেই বেলু হমাই এগুলো ফর্দা দেওয়ার ব্যাপারটা একবারে হালকা হয়ে গেছে গিয়া কিন্তু যদি এটা হালকাও হয় আর এটার বাদে আবার মহিলা ওর গুসলও যাওয়া লাগে আর ফতর দাঁড় হয় আর ফতে দিয়ে আইবে মানুষ যাওয়া যাবে করইন তাহলে ই বাড়ির গোসল করতে হলে বেটাই তো গোসল করতে শরীর ঠিক করতে সময় তো বাক্কা একটা কাপড় উঠা উঠি হয় তাহলে কর্তব্য প্রয়োজনীয় হইল গিয়া এই বাড়ি ফতর দাঁড় যদি থাকে তাহলে এই ফর্দা দেওয়া লাগবোই না লাগতো নাই লাগবো অথচ একজন বেটি মানুষে গোসল করতে সময় যদি দাঁড়ে দিয়ে মানুষ আটিয়া যাইতে ফির দেখে হনা দেখে একজনে দেখিলাই তাহলে দেখার তো এক হারাম আর এই হারামর সুযোগটা খেয়ে দিছেন ও বাড়ির মানুষে দিছে নিনা না তো বাড়ির মানুষে দিছে এর লাগে আমরা দেখনে হলো হারাম থাকি বাঁচিতাম চোখ ফাতারে যাইতো না আর চোখ যেন কি আজে হাউগুলো হারাম থাকি বাঁচিতাম যাহাতে আমরা হায়া হরমত যেটা ওটা বিদ্যমান থাকে নম্বর 2 নম্বর 3 আমরা কিছু মানুষে ফতর দ্বারা বাউস করি সরকারি পদ যেখানে আপনারা পয়সা দিলেইছে গভর্নমেন্টে বা এনডির দ্বার যেখানে পয়সা দিলেইছে ফতর দ্বার যেখানে আপনারা কম্পেনসেশন দিলেইছে গভর্নমেন্টে আপনারা পয়সা দিলেওয়ার বাদে এখন বড় বড় সড়ক যেটা সড়ক ওইবার আগে গভর্নমেন্টে পয়সা দিলেন না যদি গভর্নমেন্টে পয়সা দিলায় কিবা তো হইলা সড়ক যেটা সড়ক হিসাবে নামজারি হয়েছে পঞ্চায়েতর কাজ হয়ে গেছে গিয়ে ফিলার উলার বই গেছে আপনার বাপে দাদাই দিয়া গেছিল এটা আলোক মাত কিন্তু পথ হিসাবে এখন সরে আম হয়ে গেছে এই ফতর দ্বারা আমরা যেসব মানুষের বাউস টাউস করি কেউ রুকাউট করেন না সবর আছে হিসাবে কোনো অসুবিধার কিছু নাই কিন্তু এই বাউসর লগে যদি বড়ই গাছ কলা গাছ ফল গাছ এই গাছ কিছু ওলা জিনিস করি যেটা মানুষের চোখ যায়
উরিত মানুষের চোখ যায় না, কদুত চোখ যায় না, কিন্তু বড়ই ফাঁকি আনলে চোখ যায়নি না যায় না মাঠে। সেই হিসাবে চোখ যায় হরুতায় ওইটাই। আর এই মালিকে বড় বের গুড় দিয়া রাখছেন, তখন হরুটা ইটাইন ফতর দার হিসাবে তো এটাইব। মালিকে বের দিয়া রাখছেন হিসাবে তাই তো হরুতার ইটা নিরে খারাপ পাইবাও। এটার সমাধান কিতা? এটার একমাত্র সমাধান হইল কি হরুতারও তো একদার হক আছে। সেই হিসাবে ই মালিকে যদি কিতা খালি ডাকে অন্য কোন জায়গা আচ্ছা খাইলে আনাটা খাইয়া হাত কোয়া না খাইলে কোয়া। তো যদি এটার হেফাজত করিয়া থাকেন তাহলে সেই হেফাজতর কারণে যারা ইটাই এরা তো হক না হওয়ার কারণে ইটাই ইমা তো একমত নাইনি আপনারা? যারা ইটাই এরা তো হক না হওয়ার কারণে ইটাই। যদি ওবাড়ির মানুষে গতবার বড়ই ফাঁকিয়ে হারলে দেখতো ই বাড়ি এল্লা এক মশা যে বাড়ির নাই এই বাড়ি এল্লার এক মশা দিলেই সই। তাহলে যে বাড়ির মশা গেছে এই বাড়ির হরুতা ইটা মারা দেখলে এনর বাপে ঠাস করি হরুতা না তো তারপর মারবাই না মারতা নাই মারবা তবে বেটায় ফাঁকিয়ে হারলে আনিয়া দে দেখছো না কোন হায়া ইটা মারটায়। ও মূল্য গাছর ইটা মারার ইটার ব্যবহারটা এক বড়ইর মালিকর দিমাগি কমজোরির কারণে ইটা মারা পড়ের। আর সেই ইটার কারণে বাদে দরবার আর নালিশ আর ফিতনা আর বহুত দূর হয়ে যার। আপনার আমার কথার লগে একমত না? দুই মতিতে হইতে পারতাম না আমি একমত। আপনারা একমত নেই? তাহলে হুনুক এক রেকর্ড নাম শুনছেন নাকি জানি আপনারা? আন্না হাজারে নাম শুনছিলেন নাকি জানি? মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকতে বেটায় তোমার ধর্মগত বইয়ে ভারত সরকার এলে গেল আন্না হাজারে স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর বাদর তোলা ফৌজ করর বাহিনীর। তো সেই আন্না হাজারে তান গ্রামর সৃষ্টি হইল গিয়ে যে তান গ্রামও কোনো জাত বের নাই, ফলর গাছ আছে কোনো জাত বের নাই, আমর বাগান আছে কোনো জাত বের নাই, বড়ই যেটা আছে কোনো জাত বের নাই, ডালিমর গাছ আছে কোনো জাত বের নাই কিতা লাগি? বেরোর প্রয়োজন নাই। বের তো থাকতো না এই নেনগি ওটার লাগি বের থাকতো না কিন্তু এই নেনগির মাত নাই। সারাই তো একজাত ফল ফলাইতে পারতাম না, একজাত ফল হইতেও নাই। কিন্তু এই গাঁও ট্রেডিশন হইল গিয়া আপনার খোলা হয়েছে খুব বেশ, আপনি এলা হাইটা নাই দারোবাড়ির মানুষের লইয়া আইবে। এখন আপনার যে সময় খোলা দারোবাড়ির মানুষের লইয়া হারায় তখন দারোবাড়ির মানুষের যে সময় ডালিম পাকিছে তখন তাই লইয়া তৈয়া খাইবা না লইয়া খাইবা? লইয়া খাইবা। একে অন্য যে সময় লইয়া খাওয়ার চল আছে কিন্তু সে কার মালো হাত দিত এই আস্তা গাঁওর মাঝে আর কোনো বের নাই সুবহানাল্লাহ ফুড়িয়া খারাপ এই আদত ওইতো আছিল আমরা ওর আন্না হাজারে অথচ হাজার হাজার হদিস লইয়া আমরার মাঝে এটা আর নাই, লইতে পারেন না। এর লাগি আমরা চকুর ডর বেশ ডরাই যে নজর দিয়ে হরাইবার লাগি এটা কত জাত ফর্মুলা আর কত জাত টেকনোলজি কতটা আমরা আদায় করি নানি। সেও নজরের মোকাবিলাত মাশাআল্লাহ চাইন আল্লাহরে একটা হাজির নাজির করিয়া কইছেন। সেও নজর দিবেন না ওলা, সেও হরায় গুয়া, সেও মুড়া ঘুরই না খান, সেও আর কিতা ফুন্না জুতা লঠাই চৌকাকিয়া বুঝারি নজর কি পর্যন্ত টেকিছে তান চৌকু গিয়া ধাক্কা খাইতো। কি পরিমাণ নজর টেকিছে যে টান বানাই চৌক দিব উদ্গা ধাক্কা খাইতো বেটা বানাইয়া টাঙ্গাইয়া। এটা সব ফর্মুলা আমরা তো মানুষের কুদৃষ্টিতে বাঁচিবার লাগে হরিয়ার নানি, অথচ কুদৃষ্টির ফর্মুলা বাঁচিবার লাগি তো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ফর্মুলা ওখান দিছো লা ইয়াহিল্লু মালুল মারই ইল্লা বিতিবি নাফসিহি। এক মানুষের মাল অত সময় পর্যন্ত হালাল হয় না যত সময় কুশ দিলে দেয় না। আর কুশ দিলে দেওয়া কোন সময় হয়? তাহাবু একে অন্যরে আদান প্রদান করো, হাতিয়া দেওয়া নেওয়া করো, তাহাবু একে অন্যর মধ্যে হাতিয়ার কারণে একে অন্যর মহব্বত আদান প্রদান হইব। সুবহানাল্লাহ বিহামদি। আজকে ওখানে খেয়াল করতাম আমার থোড়া হোক বেশ হোক মধ্যম জিনিস হোক আমরা থোড়া জিনিসের মধ্যে হাদিয়া হইতে কিতাব উদ্ভাইন খালি বেশ করে বাদিয়া পড়িয়া দেওয়ার নাম হাদিয়া ইলা নাই। আপনার মুখই এক প্যাকেটটা কি হতো তিনজন খাওয়ানি যায়নি না যায় না যায় ওটা হইল গিয়া হাদিয়া। আমরা ও জায়গার মধ্যে হযরত আল্লামা আনজুর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আমার একদিন কোন উস্তাদ আনজুর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইলাম যে আসামের মানুষ খান্দা তার নফল বড় গরম আর সিরামিক আসামের মানুষ খান্দাত আর নফল বড় গরম বুঝাইতে পারছি না। খান্দাত আর নফল নামাজ আমরা মানুষের খুব বেশি পড়ি না
জোহর আসর মাগরিব এশা ইতা রেজালে আর রোজা মাস তো ইতা দেখি আনলে তো আর বোঝা যায় যে এই মসজিদের টাই সাফি দিব নাকি জানি বলে এটা হাল লাগে না নি। কিন্তু যে সময় যে বড় মাতো আই যায় গিয়া আইয়ে হারলে রে ভাই থেকে তোর হারে দৌড়িয়া গিয়া নফল 4 টাকা 10 টাকা পড়লি বলে 10 টাকা বার করে না। কই নফল পড়িলে কোনো অসুবিধা নেই, পয়সা খরচ হইছে না, মসজিদের ফুরকির পানি দিয়ে উযু করলিছি টাকা লাগছে নি আর মাতো ইন্নারে বাইরে হযরত আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি কইলা আল্লাহর প্রেম লাগি আমরা খানতে সব কুরবানি বাসাই দিলে, কিন্তু আল্লাহর প্রেম লাগি যে বয়া দিতাম না সুকুর ফানি বাড়াইতে পয়সা লাগছে নি, পয়সা লাগছে না। ও যেন আনা পয়সা যত মামলা আছে এই তো মামলা আমরা বড় গরম পয়সা মামলা তাই আলে অন্য শেষ হয়ে যায়। আমি যেন কইলাম তাহাদু তাহাবুই হদিসের লগে একে অন্য দেওয়া নেওয়া আছে, দেওয়া নেওয়ার লগে একটু মালর সম্পর্ক আছে না না আছে। আজ থেকে খেয়াল করি আমরা এলাকার জেলা এক আব্দুল বারী শেখ সাহেব হইলে হইতো না, আরো শেখ সাহেব হল তাকে উঠতে হইলে কিটা হওয়া লাগবো। আপনার যেটা আছে ওটার লগে আপনার করিব সারার শিরকত আছে, আপনার দাঁড় সারার শিরকত আছে। সেই শিরকত সবর অংশীদারিত্ব বজায় রাখতে গিয়া আমরা আল্লাহ গাঁওর মধ্যে যারা থোড়া বিত্তশালী আল্লাহ বানাইছেন, খেয়াল করতেনি সারায় যারা আল্লাহ বিত্তশালী বানাইছেন এরা ঈদের সময় আইয়া হারলে রোজা ও সামনে রোজার ও রোজাটাকে আমরা শুরু করি না যে আমরা বড় ইবাদত করতে কিলা বলতাম, রোজাটাকে আমরা শুরু করি বড় ইবাদত করতে কিলা বলতাম। আমরা তেরাবি পড়ি আর 20 টাকা দিতা ঠিক আছে, আমরা নফল পড়ি এটা ঠিক আছে, কিন্তু আমরা বিত্তশালী হলে খেয়াল করি খার গরো আনা সানায় যাও খাইবা ইলে একটা মাপ বোঝা যায় না, নিলে গড় আছে নানি খার গরো আনা ডালটায় খিচুড়ি বনবো এলে একটা মাপ আমরা আছে নানি, সেও দেখবার হাম নাই নিগুড় রাইতে আপনি হলে গড় আধা কেজি ডালদার প্যাকেটটা নিয়ে দিয়া কুয়া হেও আপনারা দেখে যদি তৈলে দেখছে না দেখলে দেখছে না, আপনি আটিয়া আইবা আল্লাহর ফরিস্তায় দেখছই আল্লাহ সাক্ষী রইবা, দেখনে বেলায় তার বৃত্তাকে যে হাসি দিব জন্নতর দরওয়াজার সামনে যে হাসি আর তার হাসি এক সমান হইব সুবহানাল্লাহ। তো আমি কোয়া দেখলাম 3 নম্বর আমরা হারাম ও এইসব জিনিসও খেয়াল করতাম যেসব জিনিস আমার নাই কিন্তু অন্য এটা মারতে আমি বেশ কেরকেরাইয়া উঠি, কিন্তু বললে আমি উদ্ভাইতাম হতা যে যেন গাছটা খাড়া আছে এগুলো আমার নি না না, যদি জায়গা আমার হয় না তাহলে দাবিও তো আমার অত ফাক্কা আসেনি, জায়গা যদি ফাক্কা নাই তাহলে দাবি ফাক্কা আসেনি, দাবি ফাক্কা নাই তখন লাগাবাড়ি হতো এটা মারলে আমি অত জলিল এই কি করবো আরে কিতারে অত গর্ব হইবার কিছু আসেনি, আমিও তো অত ফাক্কা নাই। ও সুদ খান বুঝে রইলে দরবার বহুতটা হরি যায় গিয়ে যেটা আমরা রইবার আছি। নম্বর 4 আবু হুরায়রা নবী যেটা কইেন মাঝে আমি একটু করি হয়ে যে নম্বর 4 আমরা সুদ মদ হারাম এটা জানি টকনুর তলে বেটাইন তোর কাপড় সকল বেটাইন তোর লাগি টকনুর তলে কাপড় ফিন্দা টকনুর তলে কাপড় ফিন্দা আল্লাহ মুখেও মাতই না আমল করতে তো বহুত টকনুর তলে কাপড় ফিন্দা হারাম, একবারে আমার লাগি যায় হারাম আপনার লাগি যায় হারাম, আমাদের এসব লাগিও হারাম আমাদের এসব ফুয়ার লাগিও হারাম, ঠিক না বেঠিক? নবী যে যখন কইছো নিকানোর তলে আপনি ওলি আর আব্দাল আর শেখ আর মাশায়েখ আর বুজুর্গ আর ওটা কেউ বুজুর্গ আর কেউ ওটা কেউ সংগঠন কেউ কিটা নবীজির মাতর তলে আরেকবার আমার সংগঠন আরেক মাত কতক্ষণ আসেনি এই অমুক করফুয়া এক বড় এক আলিমর ফুয়া ওলা টকনু গুণ খাপড় আর কোনে দেখাই দিলা বলেন ওই দেখো তোমার তো অমুক করতা করবা কিতা অমুক করফুয়া আর যখন যেমন অমুক করফুয়ার কোনো মাত আসেনি ওখান হরুয়া ফারিয়েন না, আপনি আপনার মজবুরির সামনে লুকুয়া পারিয়েন চেষ্টাইন না জানি মাত্র চেষ্টাইন না জানি। আমি এর লাগে আনা পয়সার মাত মাতি আর পয়সার মাত নাই আজ থেকে আমরা খেয়াল করতাম টকনুর তলে আমরা কাপড় যাইতো না পারবো না ইনশাআল্লাহ। এখন কিছু মানুষের পেস লাগাই দিবা লোক কইবা মুজা ফিন্দো টকনু ঘুরে নানি, আচ্ছা মুজা করলাম এত কি ফিন্দো নি না মুরাবা এত কি ফিন্দো হিবাই থাকি যেটা আইতার মাত নাই সবাই থাকি যেটা যায় তার মাত কিন্তু লম্বা মুসলাম মাত নাই হুজুরের কাছে ডিটেলস জানিও ইনো ওবার থেকে যেটা ফিন্না হয় ওটা হইল কি লিবাস, বুঝা গেছে না? আর তলে থেকে যেটা এটা লিবাস নাই, মোজা ছাড়াও তো এক মানুষ তো চলতে পারে তার হায়া উন্মতর কোনো অসুবিধা নেই। স্ট্যান্ডার্ড আমরা ওবার থেকে যেটা ফিন দিয়া যায় ওটারে দরিয়া নেই কিটা লিবাস, আর লিবাসও রইল কি 2টা পার্ট বর্তমান মাত আমি মাতি দিছিলাম নানি লিবাস হইয়া মাথা ঠিক আসলাম নানি হুজুরে একবার একজন যেটা ফার্স্ট বাদে আইয়া লিবাস হইল পার্ট 2টা, এটা হইল কি উপর
একটা হইল কি নিজ তাই আপনি যে কোনো ডিপার্টমেন্টের মানুষ হোক আপনার শার্ট প্যান্ট পিন্ধিলেও তো আমি একলগে কইলাম শার্ট আর প্যান্ট আপনি পাঞ্জাবি এলা মানুষ হইলে পাঞ্জাবির লোকে কিতা দেখে সেলোয়ার বা ট্রাউজার এটা হইল কি লিবাস যে তখনও গুড়িয়া কাপড় পিন্দা হারামর মাছ যেটা এটা লিবাসর লোকের মাছ এখন আপনার ট্রাউজার হোক প্যান্ট হোক সেলোয়ার হোক জেতা হোক উপর উর্দি হোক এটা লিবাসর লোকের মাছ যেটারে আমি লিবাসও ধরবা এটার লগে ও হারাম সামনে আইব মাত বোঝা গেছে নি এখন এতে কিছু কিছু মানুষের হুজুরে জুব্বা লাগাইছেন আমিও লাগাই একটা মানুষে জুব্বা পিন্দিয়া জুব্বাই গিয়ে এবাজু তলবাজু একটা বেটিনতে বড় আরাম পাইলা মানে আলিয়া বেটিনতে ইলা দুই সাইড বুজুর্গরে উঠানো একবার চক্কর দেওয়াই দিলে আর হুরা লাগতো না ইলা এক গুরু জুব্বালা আসই না আল্লাহ আল্লাহ হানাওয়াতি তো সেই হিসাবে এটা এক গুরু মানুষে ওলা জুব্বা ভিন্দেন যে জুব্বায় তলবাজু একবারে সাফিয়া একবারে ফুসিয়া শূন্যতা দেয়া করিলে একবারে বেদাগ হিসাবে এটা আমরা দেশের বা আমরা কাবিরের কন্ডিশন নাই এটা হইলে কি ইগুলো দেখছেন ও আরবর কালচার হবাজুন আরবর হবাজুর যেগুলো দেখো হিনর আলিমুলামার আমি দেখছি এর আর ইয়ে আদত নাই আলিম ছাড়া যেসব মানুষের জুব্বা লাগায় দেশীয় অফিসিয়াল ট্রেডিশন হিসাবে তার জুব্বা এগুলো দুই সিফত দেখছি দুই সিফত এক সিফত হইল এগুলো অতখান গের থাকে যেন হে তার সরু ভাই বড় ভাই মাইজলা ভাই দুলা ভাই এইলে তাই নামাইতে পারবা নম্বর 1 নম্বর 2 তলবাজু অতখান থাকে যেন এক ইয়া আছে ও আগর সব কিন্তু তার খর বাজু আগর ইয়ে গেছে খরর সব এখন তারও বেড়াছেরা ওগু দেখিয়ে আপনি ওগু মানিল জানি আর মাতইনারে বাইরে আমরা বড় সমস্যাত পড়ি আলে আলিমুলামারে ফলো করি সেই আলিমুলামায় কোনটা হয়েছে ওটার উপরে আপনার চলা এর লাগি নম্বর 4 আমরা টকনু গুড়িয়া কাপড় কিনতে থাকি বাঁচিতাম পারবো না ইনশাআল্লাহ মুজালি বাসো নাই তার লোকে এই হুকুমর মাত নাই যাও নম্বর 5 আমরা মাত গুলির জানিয়া মাতিতাম কতটাই মারতাম এটাও বড় এক খারাপ এই বছর মাথায় মাতিয়ার না বিপদ তো আর আগলা ব্যাপার হুজুরের গুলি কি বহু জিনিস কই কোন মাত যদি আপনি পুরা না জানিয়া মাথই তাহলে আপনি মিছা বার্তা থামাই কিছু আল্লাহ হাবিবে ফরমায়েন কাফা বিল মানা কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ কাফা বিল মানা কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ এক মানুষ মিছা মাত্রা ওয়ার লাগি যথেষ্ট এক মানুষ মিথ্যাবাদী ওয়ার লাগি যথেষ্ট হইতে বুঝছেন তো আর ফাঁক রয়েছে নিনো ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ যেটা হুনে ওটা কই দে যেটা হুনে ওটা কই দে এই যেটা হুনে এটা কোয়া দেখান ওখানে গিয়া আমরা সমাজের অনেক জিনিস নষ্ট হয় আমরা দেশ আসারি বহুত জিনিস নষ্ট হয় আমরা গড়ের অনেক জিনিস নষ্ট হয় বেটায় ব্যাগ লইয়া যা তার বনি বাড়ি রোজা আইছে না কিবার আগে তার গিয়া ব্যাগ সুন্দর করিয়া লইয়া যান এই বনি বাড়ি করিয়া যে জানে না হ্যাঁ হলে হলে এগুলো বৌরে ওয়াস দেন আর ওর কিতা কিছু বুঝাইলাম না কিতাবে আবার রইয়াস পয়সা বাইজ খাইল দেখি বড় শেখ সুপ করিয়া হবাই দি উতরে দি এক বাড়ির গেলা বাপ রে বাপ যে সুন্দর হইয়া 3 কিলোমিটার পর্যন্ত সেন্টে খালি গেরাত করে ওখান যাই এনর যাওয়ার গন্তব্যটা না জানার কারণে না জানিয়া হে মন্তব্য করে দিল না এই মন্তব্য লগালগ বড় উন্দুর হারাইলো না এমন উন্দুর হারাইলো যে একটা কিনিসার বড় আই আলু করবার লাগে এর লাগে 5 নম্বরে আমরাও খেয়াল করতাম মা তাকে কম থাকক কিন্তু মাঠটারে জানিয়া এর বাদে মাতে উহার মনে ইনশাআল্লাহ আমি হাদিস শরীফে ফুরাইলে আমার টাইম আর এখানে সংকীর্ণ যে টাইম দেওয়া বাদে হুজুর আই গেছেন নি লইয়া কয় তো বাদ দেখলাম লইয়া কয় হুজুর আচ্ছা তো এদিকে আমি হারাম বোঝানির লাগে 5টা দাইয়া আসছে রিবাইডি সিরিয়াল গেলে আর বেশ যাইবি হদিস ফুরাইতে পারতাম না এর লাগে আপনারা ইজাজত লইয়া হদিসটারে ফুরাই আপনারা রাজি আছেন তো সারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে 2 নম্বরে আঙ্গুল ধরিয়া কইতরা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস তুমি সবচেয়ে বড় ধনী হইতা সবে চাইদানি সবচেয়ে বড় ধনী হইতাম সবচেয়ে বড় ধনী হই যাইবাই আল্লাহর রেজা বিল কজা যেটা আল্লাহ দিছেন ওটার উপরে তুমি সন্তুষ্ট রো সুবহানাল্লাহ আল্লাহ যেটা দিছেন ওটার উপরে সন্তুষ্ট রো এগুলো কিলা বুঝাইতাম এখানে সংক্ষেপ আওলাদ দি বুঝি লাগবা 5 ফুলির বাপ কিন্তু যেমনে বিয়া হওয়া শুরু হয়েছে ওর ডাকাইয়া 2 দামান বাদে 3 নম্বর দাম ধরে 2 দাম দিয়ে যুদ্ধ করলিস না আর দূরই দোকান লোক ও দাম দে মিলাইয়া লগাল লোক ফড়িন বিয়ে হইয়া ইটা পড়াশোনা তো ডাট ইটা আদব কর কিনা তো ডাট
এলে আমরা দেখছি না নি খারাপ, কিন্তু ফাঁস ফুয়ার বাপ কিন্তু চোখ বালা করে তুলা মারলে খায় চকুর ফানি বার হইব, এগুলো দক্ষিণে দিয়ে হইতে হিগু উত্তরে দি, হিগু উত্তরে দিয়ে হইতে এগু দক্ষিণে দি, এগুলো পশ্চিমে দিয়ে হইতে এগু ফুবে দি, ইলা বেড়াছেরা খায়নি না খায় না খায়। অথচ আমরা সামাজিক হিসাবে, আপনি আমি সারাই বেরিয়া সামাজিক হিসাবে আমরা হরুতা ওয়ার বাদে ফুলিং থেকে ফুয়াইন তো ফুলিং ফুয়াইন কইনি না কিতা কইন ডিস্ট্রিক্ট বদলিছে এই বাসার বেড়া রাখতে পারে। তো ছেলে মেয়ের মধ্যে ছেলে হওয়ার বাদে খুশ হই, মেয়ে হওয়ার বাদে নারাজ হই, এটা সামাজিক প্রথা বা বেদি বা বেমার হিসাবে আমরা ধরিয়া নেই নানি ওলা ধরিয়া নেই। আল্লাহ পাকর ফরমান বা নবীজির এটা কইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে অরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বাটো যেটা না সৈন্যটার উপরে তুমি রাজিও, তুমি সবচেয়ে বড় ধনী হইবা। আবার কই সুবহানাল্লাহ। এখন একটা সুবহানাল্লাহর মার শেষ হয়ে গেছে কি, এখন নাউজুবিল্লাহর এক মাত মাতি না পারে। এই হাদিস শুনিয়া স্কুলের যে ছাত্র আছে এজেন ইফরকুজেন 32 নম্বরে পাস করছে, হে আজ বেলতে গিয়ে পড়া বাদ দিয়া কইলো আল্লাহ অতখান দিছিলা আমার অতখান রাজি আর খুশি হইছি, আর মেহনতর কাম নাই। হে হাদিসের উপরে আমল করার লাগে যদি আর মানবাইনি আপনার অবাদুল মানকিতা খাতারে হয়ে গেছে। এক স্টুডেন্টে তার পড়া বাদ দিয়া রোজগার করনেওয়ালা তার রোজগার বাদ দিয়া হাজিরা কামর মানুষের আইজ করি ওয়াজ শুনিয়া হাজিরা বাদ দিয়া আল্লাহ যে আইজ 500 টাকা দিয়েছে নকুন লিয়া বই দিছে খাইলার যাইবার কাম নাই, বড় এবাদত খোড্ডা বড় অতনি আমি হইছি মগিয়া ই ওয়াজ শুনিয়া যদি বেলাইনে হবাই থাকি তর্জমা লইলে হবাই হইতে বুঝছেন নি আপনারা? হবাই এটা হইল গিয়া আমার ভাষায় বুঝাই কিলা বুঝাই, হবাই মানে সিধারে হয় হবাই আর বেকারে হয় হবাই। স্কুলও উবাদি চাকুয়া যত ওয়াজ চললো উবাদি চাকুয়া যেই নো ওয়াজ করো কোৱা, কারণ মেঘর নাওড়া বা ফানি আয় এক বাই আর কলর জোর মুখ যদি দেই না আরেক বাই, তো লাস্টটা দিন মেঘ দিলে ফানি পড়িব। তো তা হইলে হবাই বেতা হইলে হবাই। এক স্কুলে এক মাস্টার গেছিলা ইন্সপেকশন করার, এক ইন্সপেক্টর বলে স্কুলে পড়াশোনা কেমন ওটি হলে জিজ্ঞাসা কথা জিজ্ঞেস আর চলে যাবেন 1 নম্বর খেয়ে আসো উবাও, 1 নম্বর খেয়ে আসো উবাও হইতে তো ওদার থেকে একটা উবায় কোনছেন 1 ক্লাস 1 নম্বর একটা হয় না 2টা হয়, একটা হয়। এই ইন্সপেক্টর বড় বিপদী বনলা কি জায়গা তাইলাম 1 নম্বর মানুষ 2টা হয়ে গেলে এটা কি ব্যাপার বুঝে গেলে তুমি কিতা রেবা বলে যে আমার নাম তো উপরে লেখা দেওয়া রমিজুদ্দিন 1 নম্বর একটা কথা দেখো। এখন তো 1 নম্বর বুঝা গেল তার, গেলে তুমি কি হলো বলি আমিও 1 নম্বর, কিন্তু আপনার যে বলে সাইডরা ইবাই তাই হইতো না হবাই তাই চাওয়া লাগবো বলে খেলা বলে আপনার সাইডরা তো রেজিস্টারি থাকবে ওলা ও তার নাম দেশ ওর উল্টাই লেখবা না এখানে তোলে আমার নাম আছে ওয়া তাই। এখন আমি যে হদিস আপনারা সামনে পড়িলাম এই হদিসটার বাদে যদি স্কুলের ছাত্র হে হবাই তাকে তর্জমা লইয়া কয় আল্লাহ যতখান দিয়েছেন অতখান রাজি আর খুশি 32 নম্বরে পাস করছি আর কোনো মেহনত বাদ দিলে এটা মানবানি বেজলে মাথায় না মানবানি মানতা না। এটা হইল গিয়া হদিসের ঠেড়া হরিয়া নেওয়া। এই হদিসের তর্জমা ইবাদি নাই, অনেক জায়গায় আপনারা ফারা হদিস শুনেন ফারা জিনিস শুনেন, এই হদিসের তর্জমা এটা নাই। তর্জমা হইল গিয়া রোজগারের ব্যাপারটা বাদর নসিবর ব্যাপারে যেখান আপনার মিলবার, নসিবর ব্যাপারে যেখান আপনার মিলবার, আপনার কর্তৃত্বর মধ্যে যেটা নাই অন্য যেটা আপনার মিলবার, আপনি খেত করছো পুরা আপনার যতক্ষণ করবার তখন করছো, যতক্ষণ মেহনত করবার তখন করছো, কিন্তু দান হইবার সময় মেঘ দিলেইল আর এর বাদে দান গেল গিয়ে মেঘ আপনার এখতিয়ারন নাই। এখন আপনি গালিয়াইয়া বেজার হইয়া আর মুরকাইয়া সারা আইল ভাঙ্গি লইলে দানোর হিজা এক দেশে বার হইব নি। বরদা বিমা কাসামাল্লাহু লাকা ফাইতে আসিল 30 কুড়ি, মেঘর কারণে খাইছো 20 কুড়ি, ও 20 কুড়ি যে আল্লাহ গতবার 30 দিছিলে এনিবার 20 দিলা, টান বাসাইয়া বই দেখি সামনে দেখি না করুন, ওটার নাম হইল তোমার মুকদ্দর, তোমার মেহনতর যেটা নাই মুকদ্দরের উপরে তোমার আস্থা বিশ্বাস যেটা রাখা, ওটার উপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর নবীজি হইছেন তুমি বড় ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম বাটিয়া দেনেওয়ালা আর আল্লাহ হইলা কি দেনেওয়ালা, আমি বাটিয়া দেনেওয়ালা আর আল্লাহ হইলা কি দেনেওয়ালা। আপনারা কিতাব উদ্দেশ্যই আমরা যেন অন্য যদি সিন্নি আয় তইলে সিন্নি তা না তো আইব তাই না রাজনটা দিবা বাঠিয়া দেও, ও আল্লাহ ওলা
তবু সিন্নি বাটাই নিয়ে নবীজি বাঠিয়া দেননি, কদু কতগু আসমান তাকি আয়নি আল্লাহ নবীজি ওগুন বাঠিয়া দেননি, শাক কতখান আসমান তাকি আয়নি নবীজি বাঠিয়া দেননি, গাড়ি কতখান আয়নি আর নবীজি বাঠিয়া দেননি, এই কথা মাতনি কিতা মাতলা তাইলে নবীও কিতা বাঠিয়া দেন আর আল্লাহ কিতা দেন। আল্লাহ ঘুরে দিয়ে আমার মা শেষ মুহূর্তে আয়ের লাগি গুলি মারিতাম সাইয়ার আমার মা শুরু হইল না আল্লাহ পাকর পেহচান বা মুকাম আল্লাহর অবস্থান চিনবার লাগে। আধা ঘন্টা বাদে যারা আছে আনা বুঝি হানা হই না জানি পয়লা থাকি যারা আছে হানা হইবা। আমরা মা তখন আসল আনি মুসা আলাইহিস সালামে আল্লাহর মুকাম এক করে চিনছই আর আমরা নবীজির আল্লাহ তার মুকাম না আরেক করে চিনাইছেন। তখন মাতিছিলাম নে হইলা আল্লাহ তার মুকাম যে সময় চিনাইলা তখন চিনাইতে উপরে নিয়া কোনো চিনাইছেন, কোনো চিনাইতে কিতা দেখাইছেন, হিনো আসবাব দিছেন না, হিনোর মধ্যে নিয়া দিছেন না খাইবার জিনিস, হেনোর মধ্যে নিয়া দিছেন না ফিন্দিবার জিনিস, হেনো নিয়া দিছেন না কাপড় একসেট, হেনো নিয়া দিছেন না খাজুর গাছ, হেনো নিয়া দিছেন ৯০,০০০ মালুমাত। সুবহানাল্লাহ। এই ৯০,০০০ মালুমাতর কথা খাওয়ার ইন্নামা আনা কাসিমুন, আমি হইলাম বাটিয়া দেনেওয়ালা আর আল্লাহ হইলা কি দেনেওয়ালা। তাহলে মূল মালটা মালিকানা কার? বাটিয়া দেনেওয়ালার না মূল দেনেওয়ালার? দেনেওয়ালার। মাটা হানা কইতে বুঝাইতাম পারছি না পারছি না নিয়াব কন্ট্রোলর মাল আনঞ্জন, কন্ট্রোলর মাল আপনি দিয়ে নেওয়াছেন কন্ট্রোলর মাল ডিলারের মাল, ডিলারের মাল আনঞ্জন, ডিলারের বাড়িতে গিয়ে আনয়ন করতে গিয়ে কিন্তু তান মাল নি সরকারে মাল অনত হয়েছে বাটিয়া দিতরা। নবীজি ইলম বাটিয়া দেন সাহাবায়ে কেরাম রে, ইলমর মূল মালিকানা কার? আল্লাহর। ওখান হওয়া হয়েছে ইন্নামা আনা কাসিম, আমি ইলম বাটিয়া দেনেওয়ালা, আল্লাহু ইউতি দেনেওয়ালা কে আল্লাহ। মূল মূল মালিকানা কার? আল্লাহ। এর লাগিয়া ইলমি আলোচনা, ইলমি আলোচনার মজলিসে জেলা আপনারা ইজ্জত সম্মান দিছ ওলা খান ইলিম এবং ইলিম ওয়ালা, ইলমর জিনিস, ইলমর আসবাব, ইলমর জায়গা, ইলমর প্রত্যেকটা জিনিসে আমরা দিল থেকে সেই হিসাবে সম্মান দিতাম। ফারমুনানি ইনশাআল্লাহ। এটার লাগে জিদ্দজাহাদ, চেষ্টা প্রচেষ্টা, উত্থান পতন, চড়াই উতরাই যতক্ষণ লাগে অতক্ষণ করিয়া আগ বাড়িবার চেষ্টা করতো। ইনো সবর আর ধৈর্য আর আমি রাজি হয়ে গেছি আল্লাহ যা দিসলা কখনো এটা আসতে পারে না। যে জায়গা তোমার লিঙ্কটা হইল কি আল্লাহ সমন্দর লগে ইনো কমি নাই, তখন তুমি যা আনতে পারো, যা লইতে পারো, যা কুদি আনতে পারো তা লইতে পারো। আমি ইনো ছাত্র বায়ে হওয়ার উদ্দেশ্য হইয়ার, তালবা বায়ে হওয়ার উদ্দেশ্য হইয়ার, স্কুলের ছাত্র বায়ে হওয়ার উদ্দেশ্য হইয়ার আমার জীবনের তো হাঁটি হাঁটি পা পা করিয়া বহুত দিন গেল গিয়া ছাত্র জমানা শেষ হইল। হ্যাঁ হইতে গেলে ছাত্র জমানা শেষ হইল, কিন্তু চাই যে ছাত্রগুলোর লিস্ট নিজের নাম বের হইতো প্রত্যেকদিন তোরা 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 পড়ার আমল, এবাদতি পড়ার আমল তো তিলাওয়াত করতা, জানকারে পড়ার আমল কোনো একটা বই পড়িতা, আমার ইলমি এজাফার আমল আকাদুরের কোনো একটা বই পড়িতা। আমরা বহুত গাফল, এর থেকে আগুইতাম পারি না, এর থেকে উঠতাম পারি না। নিজের ব্যস্ততা 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 রুটিনের মধ্যে যে সময় আমাই দিব তখন রুটিনের মধ্যে আমাই গেলে এই জিনিসটা সহজ হইব। এর লাগে স্কুল ফোরটা বাইরে হল যারা ইনো সামিল দেখি আর যদিও সংখ্যায় কম ও পড়ার সময় বেশ করি পড়ো, ওই সময় বেশ করি পড়ো। ইনো আর আমার আবুল হোসেনের হিউ আসবে সে না বলেন আল্লাহ যেটা দিসলে ওটা সন্তুষ্ট হয়ে যাও, তুমি বড় ধনী হয়ে যাবে গিয়া ই আমল ইনো করিও না। যতক্ষণ পারা যায় স্টাডি দিয়ে ওই সময়ের মধ্যে বলাও। ক্লাসের পড়া যদি বুড়া লাগে তো এইখান কত সময় যেটা ভালো লাগে ও জিনিস এলো, জানকারের জ্ঞান বিজ্ঞানের জিনিস হল হাত হলো, মিস্টার শিব খেলার লেখায় জিনিসটা হাত হলো, ইউ ক্যান চেঞ্জ লাইফ বইটা হাত হলো, ওখান পড়ো বেটা। এক বই লেখলো আপনারা সব খেয়ালে আসেন নিশা বেটা লেখলো বলে তুমি তোমার লাইফ কিভাবে পরিবর্তন করবাই, ও বই হান লেখলো। লেখিয়া হারলে তো বাক্কা দিন গেল, 10 দিনে বই 500-600 বই বিক্রি হয়েছে। কুবেলা লাইফ পরিবর্তন পড়িয়া আর উনিয়া কি বদলাইতো লাইফ হইল কিন্তু আগলা জিনিস আর শরীর তো নাই আছে যাইমু হইব তৈব তোলা লাইফ আর বদলাইবা লাইফ পড়িবার আর কিটা দরকার। কিন্তু বাদরবার উদ্যানটা কিন্তু বেড়া লাগে আপনারা। বাদরবার যে সময় বইটা প্রিন্টিং ওয়ার্ড লাগছে তখন লাইফ ওর এল হরিয়া অন্য ডব্লিউ বই গেছে গিয়া, এখন বইয়ের নাম হয়ে গেছে গিয়া তুমি তোমার লাইফ কিভাবে পরিবর্তন করবা, এখান তৈয়া বইয়ের নাম হয়ে গেছে কি তুমি তোমার ওয়াইফ কিভাবে পরিবর্তন করবা। মাত শোনা গেছে না মনে হয়? যেমনে ই প্রিন্টিং বাড়াইছে, বাড়ানোর লগে লগে এক দিনে 1.5 লাখ বই বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হইলে না আপনারা এই সুবহানাল্লাহ মানে খুশিবার সুবহানাল্লাহ, তাজ্জুবের সুবহানাল্লাহ যে ই বই 1.5 লাখ বিক্রি হয়। আপনারা কিতাব উদ্ভাইছেন যে দেশ ওয়াইফ লইয়া কত সমস্যাত মানুষ আছেন না, এর লাগি তো ওয়াইফ বদলাইবার বই 1.5 লাখ একলগে লই লিতা
তো পড়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা আতুদ দিওয়ান, যে সময় শরীরের মধ্যে বোরিং লাগে, বুড়া লাগে এক সময় আয় নানি, তখন একটু সাবজেক্ট বদলিবার জানে হয়, বলতে আমার দেওয়ান দেও, শেরর কিতাব দেও, দেওয়ান ও শেরর কিতাব দেও হইতো, তখন শেরর কথা তোলা ফোড়ার বাদে মন চাঙ্গা হয়, অন্যতা ফোড়বার জানে হয়। মাদ্রাসার তালেবা, স্কুলের ছাত্র, ফোড়ার জমানা বাদে আর ফোড়ার আদত ফালানি যায় না, ও আদত এলকুজা ফালাইবার, পাম্প তেল একবারে হারানির বাদে ই তেলে মানুষ নগা পর্যন্ত গিয়ে বসতে পারে, কিন্তু তেল হারাইতে যদি বেড়াছেরা হয়ে যায় বাদে আর আগে যেতে পারবো নি, আর আগে যেতে পারতো না। তাই আমরা ছাত্র জীবন যেটা আছে এটা হইল কি ও সময়, যে সময়টা হইল কি আমরা আদত ফলাইবার, আমল ফলাইবার, আমরা জীবন বানাইবার, সেই হিসাবে আমরা ওখান থেকে আমল করি পারবো না ইনশাআল্লাহ। হাদিসের 3 নম্বর আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা তুহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুমিনা। এটা বড় কঠিন, নিতাই নগর লাগি হয়তো সুযোগ হইব, যেটা তুমি তোমার লাগি পছন্দ করো ওটা মানর লাগি পছন্দ করিও, তুমি পাক্কা মুমিন হইবাই। পাক্কা কিতে হইবাই? আমরা সবে চাই না পাক্কা মুমিন হইতাম। পাক্কা মুমিন হইবার লাগি দাড়ি, তসবি, টুপি, টকি, লম্বা পাঞ্জাবি ইতার দরকার নাই। এটা হইলে পাক্কা মুমিনের আলামত। পাক্কা মুমিন নাই, পাক্কা মুমিনের আলামত। তো পাক্কা মুমিন হওয়ার লাগে দরকার আপনার দিল বানানি, যেটা আপনার লাগি পছন্দ করো ওটাও আপনার বাইর লাগি পছন্দ করতায়, যেটা নিজের লাগি পছন্দ ওটা অন্যর লাগি পছন্দ, কথাটা যেটা হইলাম আমি ইলা নাই, কথাটা কিছু কঠিন। আমরা মসজিদ থেকে বাড়িয়ে যাইতে সময় মানুষের জুতাত ফাড়ামারি যাই না নিশারায় আর মাতুন না রেবা ও আপনি একদিন আপনার জুতা খান তুইয়া দেন জানি আর দেখুন জানি মানুষ বাড়িতে হলে আপনার ওখানে বেটাত্তি ফাড়া মাত্রা ঠিক আছে, ভাল লাগে না বুড়া লাগে? ও বুড়া লাগে কারণ আপনি আরো কোনো জুতাত ফাড়া মারতে আনন্দ জানি ও আপনি বাক্কা মুমিন, আপনার দাড়ি তো কি তা হোক না এর বাদে আপনি বাক্কা মুমিন নবীজির কথা মোতাবেক। আচ্ছা, এটার লাগি একটা বেমার হইল গিয়া মসজিদত, হুজুর মসজিদের কমিটির করছো নি আল্লাহ বেজার হইলে জানি, এটার লাগি একটা বেমার হইল গিয়া কমিটির হলে হাত সরি হইয়া নিল। এটার লাগি বেমার হইল গিয়া আমরা মসজিদে টাইলস লাগাইতাম বুদ্ধ হয়ে যায়, আমরা মসজিদে ফুল লাগাইতাম বুদ্ধ হয়ে যায় সারাটা, ঠিক আছে, কিন্তু ইসলামিক কালচারে মসজিদটারে গঠন করা যায় না, এখানে গিয়ে আমরা বাক্কা বেড়া। ও ইসলামিক কালচারের বড় এক ধ্বংস হইল গিয়া জুতার সিস্টেম মসজিদে তো না দেওয়া, এখান বড় বা দেখ লক্ষণ। আমরা কম পয়সার রেগ আছে ওটা বানাই দিই না, যে রেগর মধ্যে জুতা খান তৈয়া হামানি আত লইয়া জুতা তৈয়া হামানি, তখন বারাইয়া হারলে এই টান জুতা তাইন ফাইলিলা আর খের খরের জুতা উড়া লাগেননি, তো উড়া লাগেন না। যেনর মধ্যে বেশি হুজুম, বড় হুজুম আছে এই জুতার কি আপনারা কইবা দুনিয়াতে তো বড় বড় মাঠ আছে, তুমি জুতা তামাই গেলে কিতার লাগি খারে বেশ। আসলে যত বড় মানুষ বঞ্চন অত বড় মানুষে আরো বড় এনর কিতা মাথার দরিয়া বঞ্চন না জুতা বইয়া বঞ্চন, উত্তরটা দিলেও নাই। যত বড় বড় মানুষ বঞ্চন হুজুরটা জিগাই জানি, কত বড় আকাবিরে টান বড় জনের শেখ মুর্শিদর কিতাব বইয়া বঞ্চন, জুতা বইয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির করি বইছেন, নবীজির জুতা হয় না তো লইয়া বুকুত রাস্তা ওলা বুকুত রাস্তা। আমরা তো উস্তাদ হলো জুতা তলিল ঠাই যাই গিয়া নবীজির জুতা সিনা মুবারকর লগে মিলাইয়া ওলা রাখতা, হাফিজানার তালেবা কোরআন শরীফ জেলা বুকুর লগে লাগাইয়া রাখো ওলা নবীজির জুতা মুবারক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকুর লগে রাখতা। এক খাদিম হিসাবে। এক নম্বর 2, আমরার দেশে আর হদিসে আমল উল্টা, আমরার দেশে খাদিম বা ছাত্র হইলে বাড়িত নিবার হইলে এ হুজুরের আগে দেখে না করে দেখে, এ খালি করে দেখে, খাদিম করে দেখে, হুজুরের আগে কিলিয়া দিতাম বেয়াদবি, আমার খর বাজু হুজুরে দেখতানি বেয়াদবিও তো ওটা একটা বেয়াদবি হুজুরেও বুঝবাইল তেনিখানে বেয়াদবি, হ্যাঁ 3 আংলা 20 নি আমার আগে দিত কিনি। আসলে খাদিমর খাম হইল হে করে থাকতো না আগে থাকতো, খাদিমর খাম কোনটা করে না আগে আগে যদি খোলা আছে খোলাই দেখে জায়গায় এখন বেড়াচেরা দেখে খাদিম করে লইয়া দেখতো নি হুজুরে তাও করার বাদে হে দিত নি তাও করার রাস্তা বাইরিয়া না, হে তাও করে দিত, ওখান তো হইল খাদিমর খাম। এখন ছাত্র হুজুর দিয়ে দাওয়াত দিছে তার বাড়িত নিত, আগে যায় না বড় বেয়াদবি করিমগঞ্জের সাইডে, আর হে ওটা সৌদির ওটা লাল লাল টস যেটা ওটা টস ও তাটাইন আছে, সেই হিসেবে হুজুর দিয়ে তো বাড়িত নিত, করে থাকি ওলা দেখায় ডাইন বাউ ওলা দেখায়, তো দেখাই যে করে থাকি যে দেখায় এ যত বালা করে দেখাও, কিন্তু জানে দেখার এন শরীরের আওড়েও তো ঠিক সামনে দেখা যায় না আর মাথা রে বা
তো হুজুরকে ডাইন বাউ করতে করতে যে সময় ফেকর গাতো হুজুর বচ্চাত্তি যে সময় ফাড়া মারছো তখন হে খুব মহরত আদায় করে ইন্না লিল্লাহি পড়িস তো হুজুরে ফরদি ফিরিয়ে দিছই না তারপর তার ইন্না লিল্লাহি মোকাবিলার তো ও যে ইন্না লিল্লাহি হে ফোড়া পড়লো হুজুরের তারপর খাওয়া পড়লো দশজনেরও বেড়া আছে ইন্না না তুই যদি হুজুরের ছাত্র আর খাদিম তুই ঘরে থাকতে না আগে থাকতে আগে রাখতো যেন গাত অন হয়তো হুজুরের গাত ওবাই দিয়ে তুমি কিছু দেওয়া লাগলে তার জুতা দিত অবন্তী নগরে দিয়েছিল একজন তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন আমরা পড়িতে বাংলাতে আসলো এখন আসেনি আই জানিয়ান না বই টইটা তো বদলি গেছে পারা বত হয়ে গেছে গিয়া যে উস্তাদে আমার বয়সী সারা হইতে পারে বাংলাতে আসলো যে উস্তাদে ছাত্ররা কইলা বন্ধ ফানি যার গিয়ে আমার জমিনটা কি যা করে আইল দিয়ে গিয়া আইল দেওয়ার গিয়া এগিয়ে মাটি আটকাইয়া রাখতে পারছে না আইল মাটি হবাই দিতে সময় পানির স্পিডে হবাই নিয়ে গিয়া শেষে দেখলো মাগরিবের রক্ত হয়ে গেছে পানিও আটকানি জান না গিয়া কোন মুখে আদিতাম বাবা লাম্ব ইয়ে হুতি রই হলো ও হে আইলো হুতি রইছে এখন ছাত্র ফাঁসিয়া ইগু গুড়িয়ে আয় না কিতার লাগিয়ে ইকানো লাগি তো উস্তাদ ফিরিয়া বন্ধর দ্বারা ডাকা লাগলো না লাগলো না তো ডাক দিয়ালে হে জবাব দে ইবে আইয়া নাই ও বন্ধটা যে জবাব দে তুই নাচ না কিতার লাগি রে বলে আমি তো ফেকো গাড়া বলি ফেকো গাড়া কিতার লাগি বলে কইছিলা পানি আটকাই দাম মাটি দি ফারছি না ও নিজের শরীর দিয়ে কোনো পানি আটকাইয়া লোক সারিছে সুবহানাল্লাহ বাড়ি গিয়া কই না ইবাজুর মানুষ সুবহানাল্লাহ কইলো না আরেকবার কইছেন সবাই মিলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে সওয়াব হয় ইনোর মানুষ মনে করেন এক সুবহানাল্লাহ 10 টাকা দেওয়া লাগবে নাকি তো সেই হিসাবে আপনার হুজুর কোনো অত সময় তো লেখার কথা নাই তো যে মুহূর্ত আমি আর 5 মিনিটের ভিতরে দোয়া করলাম তো যে মুহূর্ত আমরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে আকল বুদ্ধি সুচ দিছই সেই সুচটার মাঝে আমরা তোলা মাথা খান খাটাই যদি তৈলে অনেক জিনিস আমরা ইসলামিক কালচার আনবার আমরার মাঝে ব্যবস্থা আছে করতাম পারবো না ইনশাআল্লাহ ও যত কমিটিও হল আছেন মসজিদের সবে অন্তাকে নিয়ত করে লোকটা মসজিদ জুতা তো এবার রেক তাড়িয়া বানাইয়া দিতে পারবা না ইনশাআল্লাহ যেন তাড়িয়া বানাইয়ার বেগ অভাব কিন্তু দেখা যাইব অন্য কোনো ব্যবস্থা করা যায়নি কিন্তু এটা বড় দরকারি এক জিনিস এক নমাজি মসজিদ আইয়া হামানি আরো জনের তাত ফাড়া মারি আইয়া হামানি আরো জনের হক ফাড়া মারি আইয়া হামানি বাড়িয়া যাইতে আরো কোনো ফাড়া মারি বারণি আরো জনের হক ফাড়া মারি বারণি খালি বেহুরমতি আর বেহুরমতি বেহুরমতি আর বেহুরমতি মূলত বেহুরমতি হামাইতেও বেহুরমতি ইনসানর হকুকর বেহুরমতি বাড়াইতেও ফিরিয়া আদবর বেহুরমতি ইন হুরমত খান থাকিয়ে আমরা 2 ফুল বিগত 2 ফুল 3 ফুল 3 ফুল 4 ফুল বসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্দুল বারি সাহেব রহমতুল্লাহ আলাইহি টাঙ্গাউডি রহমতুল্লাহ আলাইহি মুজুরফুরে আব্দুল জলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তোর মাঝে একজনে আগরবাতির সেন্ট জ্বালাইতে ভালো পাইছে না আগরবাতির তখন যে সেন্ট তো হয়তো আপনি খারাপ পাইন কিতা লাগে বলে বা এগিয়ে মুখো আগুন লইয়া সেন্ট দেয় এগুলো আর বালা খাই আর না এখন আপনি নমাজও হামাইতে হইলা বন্দার হক মারিয়া ইয়া হামাইলা আপনার নমাজে অন্ত গাবু করে বনবার লাইন আর বারোই বনি আর মাথিতা না এখানে উপরে পড়ে গেছে আর মাথা এলে বড় বড় জিনিস যেটা এটা বড় বড় হুজুর হলে কইবা ভাই যদিও আমি নরমের হিসাবে মাতিয়ার মাঠটাকে হেরাই সহিত মাতিয়ার এবং দিলটাকে মাতিয়ার এটা যে আমরা গেলে পাইবা পাইবা দেখবা এই ব্যবস্থাপনাটা বড় দরকার আশা করি আমরা আমল করবো না ইনশাআল্লাহ এর বাদে আইসেন ওখানে বিল্ডিং হইতো হইলে ইনশাআল্লাহ আমরা এটা নির্মাণ হইবে এর আগে অন্য ব্যবস্থা বানাইতে আচ্ছা 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 বাদে হর বানানি তো এর বাদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিবে ফরমাইতরা ওয়া সিনিলা জারিকা তাকুন মুসলিমা এটা হলটার লগে পাক্কা মুসলিম তুমি তোমার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো তুমি পাক্কা মুসলমান হইবে প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো পাক্কা মুসলমান হইবে আমরা প্রতিবেশী যেও ধর্ম হোক না কেন তার লগে ব্যবহার পাক্কা করলে ভালো মুসলমান পাক্কা মুসলমান হইবে মুসলমানের কথা ভাই ওবাই সাক্ষ্য হুজুর জিন দাওয়াত দিছেন আইবা অন্য আইবার লাগে আইতরাই না ভাই ভাই পাক্কা মুমিন এক কথা মুসলমান এক কথা আমি মাথা ডাইলি হুজুর দেওয়ালে এক কথা মুমিন এক কথা মুসলমান আর এক কথা তোরা ধ্যান দেখো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির সাহেব ওয়াজ মাহফিল আমার আখেরি মাত আর মাতিনো আর মাথা জান না যত আপনি টুকটুকি লইয়া বালা প্যাসেঞ্জার লইয়া দৌড়াও কিন্তু বলেরও দেখিয়া হারলে আর টুকটুকির কোনো ভ্যালু আছে রে তো আমিও হালতো পড়ছি
মুমিন আর মুসলমান কইলাম আখেরি মাত এক লাইনে শেষ করলিমু আমরা জনজার যে দোয়া পড়ি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ও এটা আছে দেখি আবার কিটা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ফইলা ইসলামর মাত কইছেন বাদে কইছেন ঈমান কিতা চাইছেন আল্লাহর কাছে যারে মারিলি ভাই তাতাওয়াফাহু আলাল ঈমান ঈমানের উপরে মারিলিও আর যারে হায়াত দিবাই তারে ইসলামের উপরে হায়াত দিও তার মানে এখন হায়াত পাইতা কেউর উপরে ইসলামের উপরে আর মরতা কেউর উপরে জুরে মতো মরতা কেউর উপরে ঈমানের উপরে ওখানে হইল কি জীবনের কাম্য সেই হিসাবে আপনার বাসাই আমি ওভারটেক করলি তোলা তো ঈমানের উপরে আমরা মৌত হইতো আর ইসলামের উপরে জিন্দগি গুজারতাম ইসলামের উপর জিন্দগি গুজারা হইল গিয়া প্রতিবেশীর লোকে যদি আপনি সুসম্পর্ক বজায় হিসাবে চলে তাহলে ইসলামের উপর জিন্দগি সুন্দর থাকব আশা করিয়া এই মাতগুলার খেয়ালের সহিত আমরা লইতাম পারবো না ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন চলে